গাইস মাছ গাইস বলতে বলতে কিন্তু একটা পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই নিউ ব্লগ। কালকে থেকে আমাদের এলাকায় প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, আর আমাদের এলাকায় যদি প্রচুর পরিমাণের বৃষ্টি হয় তাহলে ডাঙা থেকে মাছ উপরের দিকে উঠে আসে। আর চলো দেখি মাছ পাওয়া যায় নাকি। তুমি এখন যাবো, দেখো কি একাদের জল হয়েছে আমাদের এখানে। তো দেখতে থাকো, দেখি মাছ পাওয়া যায় কি যায় না। লেটস গো বন্ধুরা, তোমরা দেখো মাছ ধরার জন্য কিন্তু আমি একটা বালতির একটা কাছি নিয়ে যাচ্ছি। আর তোমরা দেখতে থাকো, দেখো মাছ পাওয়া যায় কি যায় না। সরাসরি কিন্তু তোমাদের দেখাবো। আসলে প্রচুর আকারের কিন্তু মাছ উঠতে পারে, কারণ কি প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। নদী নালা খাল বিল কিন্তু সব জায়গায় তলিয়ে গিয়েছে। আর এর ভিতর কিন্তু আমি এখন যাচ্ছি, দেখি মাছ পাওয়া যায় কি যায় না। অনেক আশা নিয়ে যাচ্ছি, ছোটবেলায় আমরা এরকম ভাবে অনেক মাছ ধরতাম। আর দেখতে থাকো, আসলে এইসব জায়গায় মাছগুলো খুঁজতে পাওয়া যেতে পারে, কারণ কি এরকম পরিষ্কার জায়গায় এই ডাঙা থেকে মাছ হলে উঠে আসে। তো আমি খুঁজতেছি। এবং আর দেখো বন্ধুরা, যেহেতু প্রচুর আকারের বৃষ্টি হয়েছে কালকে থেকে, পথঘাট সব তলিয়ে গেছে, আর পাটের ভিতর প্রচুর আকারের জল হয়েছে। আর আমি কিন্তু এই জলের ভিতর দিয়েই যাচ্ছি। আসলে দেখা যাক মাছ পাওয়া যায় কি যায় না, অনেক আশা নিয়ে যাচ্ছি। কারণ কি ছোটবেলায় আমরা এরকম ভাবে অনেকই মাছ ধরেছি। এরকম ছোটবেলায় যখন বৃষ্টি হতো, আমরা ওই বৃষ্টির ভিতর দিয়ে দৌড়তাম, ফাঁকা জায়গায় যেতাম, আসলে ডাঙার দিকে যেতাম যাতে মাছ পাওয়া যায় কি যায় না। তো আজকেও যাচ্ছি, তবে আশা করি মনে হয় পাবো। তোমরা দেখো, প্রচুর আকারের কিন্তু পাট দেখেছো আমাদের এদিকে, কিন্তু বৃষ্টির কারণে সব আঁকা বাঁকা হয়ে এদিক সেদিক সব ছিটনি রয়েছে। গাইস মাছ গাইস গাইস মাছ গাইস মাছ গাইস কই মাছ। গাইস কই মাছ, কই মাছ ধরেছি গাইস। বলতে বলতে কিন্তু একটা পেয়ে গেছি। অনেক কষ্ট করে কিন্তু এই মাছটা ধরা হয়েছে। দেখো আমার কিন্তু প্রচুর পরিমাণের কষ্ট হয়ে গেছে। আমি বলছিলাম না মাছ আজকে পেতেই পারি, তো ফাইনালি কিন্তু মাছ একটা পেয়ে গেছি। আর ফাইনালি কিন্তু একটা মাছ পেয়ে গেছি। আর দেখো প্রচুর পরিমাণের আকাশে মেঘ হয়েছে না, তাই বাড়ির দিকে যাচ্ছে। আর যদি বাড়ির দিকে যেতে যেতে একটাও পাই তাহলে তো তোমরা দেখতে পারবে। একটা কিন্তু পেয়েছি, দেখো আমি বলেছিলাম না মাছ পাওয়া যেতে পারে, কারণ কি প্রচুর আকারে বৃষ্টি হলে মাছ উপর তলতে নিচে থেকে উপরে ওঠে আর কি। তো একটা কিন্তু পেয়ে গেছি, আরো দেখতে থাকো। আসলে জল ভোলার কারণে আসলে মাছ দেখা যায় না, তবে যদি লাফালাফি করে তাহলে কিন্তু দেখা যেতে পারে। প্রচুর পরিমাণে জল হয়েছে, সব জায়গা কিন্তু তলিয়ে গিয়েছে। দেখো কোন জায়গায় কিন্তু বাকি নেই। আর আকাশে যেহেতু প্রচুর পরিমাণের মেঘ হয়েছে, আমি বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা দেখি এখানে মাছ পাওয়া যায় নাকি, একটু খোঁজাখুঁজি করি। আসলে যদি মাছ পাওয়া যায় তাহলে কিন্তু এখানে খুঁজলেই দেখলেই পাওয়া যাবে। মাছ
মাছ কিন্তু একটা পেয়ে গেছি। গাইস দেখো মাছ কিন্তু একটা পেয়ে গেছি। আর দেখো ফাইনালি কিন্তু আরেকটা মাছ পেয়ে গেছি। তো আজকে কিন্তু দুটো মাছ পেয়েছি, তো অনেক ভালো লাগতেছে। দেখো তাহলে প্রচুর টাকাদের কষ্ট হয়েছে, আর যদি আকাশে মেঘ না থাকতো তাহলে কিন্তু আরো অনেক সময় ধরেই এই মাছ মারার অভিযান চালাতাম। তো বন্ধুরা বাড়ি যাওয়ার সময় ভাবছি আর দেখি মাছ পাওয়া যায় নাকি, তাই একটু আশেপাশে আসলে খুঁজতেছি। কারণ কি এই আসলে এই এই বন জঙ্গলের ভিতরে আসলে মাছ থাকতে পারে, বুঝছো? তাই কিন্তু আমি এখন খুঁজে খুঁজে দেখতেছি, যদি আর একটা মাছ পেয়ে যাই তাহলে আমরা 3জন মানুষ খুব সুন্দরই হবে আর কি, ঠিক আছে? আসলে এই মাছগুলো হচ্ছে কি নদী থেকে উপর দিকে ওঠে, ডাঙায় আসে, ডাঙা থেকে যখন বৃষ্টি হয় তখন স্রোতের বিপরীত দিকে আসলে যায় এই মাছগুলো। আর যাতে যে জায়গায় যে ঠেক খায় সেই জায়গায় কিন্তু দাঁড়ায়। তো গাইস মাছ কিন্তু আর একটা পেয়ে গেছি, তবে এই মাছটারে আমি কাশি দিয়ে কোপাবো না, এটা দিয়ে থাপ্পাত করে ধরবো। গাইস দেখো ফাইনালি কিন্তু আর একটা মাছ ধরে ফেলাই দিছি। তো আজকে কিন্তু মোট 3টা মাছ ধরেছি। আর দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আজ 3টি মাছ পেয়ে গেছি। তো অনেক সুন্দরই লাগতেছে, কারণ কি অনেক কষ্ট করে কিন্তু এই মাছগুলো পেলাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও প্লিজ।